মান করি ভীষণ। আমার মনে হয় আরে ওরা কি সময় করে মুখস্থ করে ফেলেছে, আমি যদি পারতাম। আমার একটু মনে হয় 42 42-এর 12-তে আমরা শব্দটি পাব। বিসমিল্লাহির রহমানির রহিম। দশ থেকে যাই। ওমা ইখতালাফতুম ফি শাইইন, ফিহে মিন শাই, এবং জানিয়েই তোমরা বিতর্ক করো, যে কোনো ব্যাপার হোক, ফা হুকমুহু ইলাল্লাহ। দেখো কোথায় আছে এটা, কার কাছে আছে এটা, কোন ধর্মীয় গোষ্ঠী এটা মানে? ফয়সালা আল্লাহর কাছে। মানে আমরা হলো কি, আমরা মার্কেটে যারা আছে, বাজারে যারা আছে, এই বাজারে তো আমরাও আছি, আমাদেরও এই বাজারে বিচরণ করতে হয়। তো বাজারে যে দোকানদারি আছে এই ইসলাম নিয়ে বা রস্যই কোম্পানি আলাদা যারা আছে, ছোট দোকান, বড় দোকান, এজেন্সি, কোম্পানি, বিভিন্ন সাইজের আছে। তো তো বিচারটা এইরকম, যে বিবেচনা আল্লাহ আমাকেও দিয়েছেন, প্রত্যেকটা মানুষকে দিয়েছেন বিবেচনা তার নিজ নিজ অবস্থানে। ওখানে কি ইয়াবসুত রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদিরু, ওই মানুষটার ভালো মন্দের বিবেচনা তার আছে, এবং ওই বিবেচনাটুকুই খেয়াল করবা কোরআনের জন্য দরকার, এর চেয়ে বেশি না। আর কি দরকার? খাশিয়ার রহমান বিল গায়ব। হ্যাঁ, এবং এরকম বহু মানুষ আমি দেখেছি, ভাই আল্লাহ দেখে ভাই, আপনি যাই বলেন, অথচ আমলে আখলাকে কিচ্ছু নেই, ভাই ওটা আমি ভয় পাই, এই কাম আমার দ্বারা হবে না। ওই মায় কইয়ে গেছে তুমি পাহাড়ের গুহায় থাকো, আর যেখানেই থাকো আল্লাহ সবখানেই দেখে। তো এই যে কথাটা, এই মানুষটার ক্ষেত্রে আমার আফসোস যে তার পেছনে আমি কোরআন নিয়ে যেতে পারিনি, তার কাছে আমি পৌঁছাতে পারিনি, হারিয়ে গেছে আমার চোখ থেকে। তো এরকম মানুষ আমি দেখেছি, আছে এরকম, না দেখে আল্লাহকে ভয় পায়, অথচ তার এমন কোনো ধর্মাচরণ নেই যা সে করে। সাধারণ একজন মানুষ, খায় দায় কাজ কাম করে, বা সেই পর্যন্ত আয় উপার্জন করে, মা ছেলে মেয়ে নিয়ে আছে। তো আমরা যাই 10 থেকে। ওমা ইখতালাফতুম, যাই তোমরা বিতর্ক করলে, ফিহে এ ব্যাপারে, মিন শাই, যাই হোক না সেটা, ফা হুকমুহু ইলাল্লাহ, এর ফয়সালা আল্লাহর কাছে। যালিকুমুল্লাহ, ওই তোমাদের আল্লাহ। মানেটা কি? রব্বি আলাইহে তাওয়াক্কালতু, সৃষ্টিকর্তা প্রতিপালক আমার, তার উপরেই আমি নির্ভর করে আছি। তার মানে সব কথার দেখো, আলেম জালেম বা জানা অজানা, শিক্ষিত অশিক্ষিত যত আছে, সব মানুষ ভাই আল্লাহর একটা বিচার আছে ভাই, আলটিমেটলি। হিন্দুস্তানে যাও, হিন্দুদের মধ্যে যাও, উপরওয়ালা এক है भाई, सब देखता है। হুকমুহু ইলাল্লাহ, ফয়সালাটা কিন্তু স্বকীয়ভাবেই তুমি আল্লাহর কাছেই দাও, তিনিই আমার প্রতিপালক, আর তিনিই তোমাদের আল্লাহ। মানে যে আল্লাহর কথা তুমি যেভাবে বলেছো, সৌরভ, মাশা আল্লাহ, সুবহানাল্লাহ, বুঝছো, অসাধারণ এই কথাটাই বলেছে। দেখো, আলাইহে তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, আমি যেহেতু তার দিকেই আমি ফিরে আছি, তার দিকে, এ কারণেই আমি তার দিকে ফিরে আছি। ফাতিরুস সামাওয়াতি ওয়াল আরদ, এখানে আমরা বাংলায় বলতে গেলে বলতে হবে, দেখো এগুলো কিছুই ছিল না, ওই আকাশ এই পৃথিবী কিছুই ছিল না, এগুলো তিনিই উদ্ভাবন করেছেন, মানে অনস্তিত্ব থেকে অস্তিত্বে এনেছেন। তৈরি করার ক্ষেত্রে
ম্যাটেরিয়ালের প্রশ্ন আসে, মাল কোথায় পেলো, কোথায় র ম্যাটেরিয়াল পেলো, কীভাবে তৈরি করলো, কে তৈরি করলো, সৃষ্টি করার ব্যাপারে সৃষ্টি করা শব্দটাও কিন্তু খেয়াল করবা এমন একটা শব্দ যার যেমন ঠিক ধৈর্য, কথা বুঝেছ? যেমন যে কোনো একজন বা বৈজ্ঞানিক একটা জিনিস যদি আবিষ্কার করে সেটাকে আবিষ্কার বলি আমরা, তৈরি, ইনোভেশন, তো ইনভেনশন, তো সেটাকে আমরা তৈরি করা বলি না, সৃষ্টি করা। সৃষ্টি করার মধ্যে উদ্ভাবনী থাকে। সৃষ্টি শব্দটির মধ্যে এমপ্লয়েড থাকে উদ্ভাবনী, মানে এর মধ্যে এর আগে এটা ছিল না, তিনি সৃষ্টি করেছেন, যেখানে অনস্তিত্ব থেকে অস্তিত্বে এনেছেন। ফাতিরুস সামাওয়াতি ওয়াল আরদ জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান, তিনি নির্ণয় করেছেন, নির্ধারণ করেছেন তোমাদের নিজেদের মধ্যে থেকে বিপরীত লিঙ্গের জোড়া, ওয়া মিনাল আনআমে আজওয়াজান, একইভাবে রয়েছে চতুষ্পদের মধ্যেও বিপরীত লিঙ্গের জোড়া। ইয়াযরাউকুম ফীহি, দেখো খেয়াল করো, তাহলে পশু জগতেই তিনি আমাদেরকে গড়ে তুলছেন। বংশ বিস্তার করছে, এই আসফালা সাফিলিন। লক্ষ্য করার মতো বিষয় কিনা। ইয়াদরাকুম ফিহি লাইসা কামিসলিহি শাইউন, এখানে সব কিছুর মেসাল আছে এই সৃষ্টিতে, সব কিছুর মেসাল, সব কিছুর উপমা, সব কিছুর তুলনা আছে, কিন্তু আদৌ নেই যেমন তিনি, কোনো কিছুই না এরকম। শাইউন লাইসা কা, হ্যাঁ, মিসলিহি শাইউন, হ্যাঁ, আদৌ নেই যেমন, হ্যাঁ, তেমন তিনি, যেমন তিনি, তাই না? শাইউন, কোনো কিছুই না। ওয়া হুয়াস সামিউল বাসীর। এখন তোমার কি দায়িত্ব নয় এটাকে ভেবে বার করা, এই বাস্তবতাটা কি? মানে আমাদের ভিতরে আল্লাহ যে বসেন না, আসেন না, কেন আসেন না? হ্যাঁ, ভাবি না তাই। আমার বাবা একদিন খুব ঝোঁকের মাথায় একটা কথা বলেছিলেন, দেখো একটা কাজ নিয়ে 10 দিন ভাববা, কাজটা 10 মিনিটে হয়ে যাবে, আর একটা কাজ নিয়ে ভাববা না, ও 10 দিনেও শেষ করতে পারবে না। বুঝছো কথাটা? আগে একটা প্ল্যান থাকবে। তো জিনিসটা হলো যে, মানে তুমি দেখো, এই যে আমি কোরআন একবার তো শেষ, একটা তাফসীর তো একদম টেবিলের উপরেই আছে, বিশাল 8 বছরের ফসল, এখনও যে লিখছি, এখনও মনে হয় কিছুই হচ্ছে না। এটা আমার একটা চেষ্টা বটে, অনেকের সামনে রাখা হবে, ভাই দেখো এটা কিছু হলে তোমাদেরও কিছু মনে হয় নাকি, কিন্তু আমি এটা কিছু করে ফেলেছি, মাআল্লাহ। এই যে হারিয়ে যাওয়া, এই হারিয়ে যাওয়াটার ব্যাপারটা একটু খোঁজো, একটু তালাশ করো। তো ওয়া হুয়াস সামিউল বাসীর, তাহলে এখন এমন একটি অস্তিত্ব যার মতো কিছুই নয়, অথচ তিনি সব শোনেন, তিনি সব দেখেন। কি করে সম্ভব এটা? হ্যাঁ, সব শোনেন, সব দেখেন। এখন আমি আমার নিজের মধ্যেই খুঁজে পাই তাকে, আমি তো সেই রকম অন্তরে আমি যা, আমি তো সর্বশক্তিমান, আমি সব পারি মনে মনে। তো তুমি তো অনেক কিছু, আমি সব পারি, কারণ আমি ভেবেছি, আমার কথাটা বুঝছো জিনিসটা, এই জন্যই বলছি, আমি ভেবেছি, আমি দেখি সব পারা যায়। তো
তো আল্লাহর চিন্তা এখানে এই সমস্ত লোকেরা তো ভেবে চিন্তা কথা বলেছে, নো দাই সেলফ। No, that's- তবে আরবিতে একটা বাগধারা আছে যে মানে আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেকে জানতে পারলো সে নিশ্চিত যে সে তার সৃষ্টিকর্তাকেও জানতে পারলো। তো এখন তুমি নিজেকে নিয়ে ভাবো। আমি তো একদিন আমার দেহটাকে আমি ভাবতাম, আসলে জানোই আপনার ওই কথাটা আমার খুব উপকারে দিয়েছে যে আপনি একদিন বলছিলেন যে আমি তো মরে গেলাম, হ্যাঁ। জড়ায় মরায় কবরেও নিয়ে যাও, হ্যাঁ। সবই তো আমি দেখতেছি, হ্যাঁ। আমি গেলাম আমি গেলাম কই? এইটা নিয়ে ভাবতে গিয়ে তখন আসলে বুঝা গেল আমিও সেই বিশাল, মানে আমিও তো অসীম, আমি অসীমের খলিফা। কোথায় যাব আমি? কোথায় যাই আমরা? আসলে কোথায় যাব আমি? কিসের মৃত্যু হবে আমাদের? কেমন করে মৃত্যু সম্ভব আমাদের? আর যারা পৃথিবীর মানুষ তারা মৃত্যুকে ভয় পায়, কারণ তারা মৃত্যুকে বিলুপ্তি মনে করে। মরে যাব, সব শেষ হয়ে যাবে। আর যারা এইটা ভাবতে পারে আপনার মতো করে, তারা ভাবতেছে মৃত্যুর পরেই তো আমার বিশালতা। তো আমি তো প্রবেশ করছি আমার জীবনে। বুঝতে পারি। তো ওয়াহুয়া সামিউল আলিম লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা। পেলাম। এখন আকাশের চাবিকাঠির সঙ্গে পৃথিবীর চাবিকাঠিগুলোর সঙ্গে জীবিকার প্রশস্ততা মানেটা কি? আকাশ থেকে কি প্লেনে করে খাবার পাঠাবেন? না, উনি যে ইয়ে পাঠান, অর্থাৎ একজন মানুষকে যা কিছু জ্ঞান দেন বা কোনো কিছু যদি পাঠায়, সেগুলো হচ্ছে আকাশ থেকেই তো আসে। যা কিছু আসার তো আমাদের আকাশ ওই যে থেকেই আসে। ফারওয়াহা ফিস সামা। হ্যাঁ। আমাদের চলো যারা- আসি, আমরা যাই দেখি লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ। এখন তার কাছেই তাঁরই যত চাবিকাঠি, হ্যাঁ, ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবীর। এভাবে যাই। ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদিরু। ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদিরু। তাহলে সকল ভান্ডারের চাবিকাঠি তার কাছে। তাহলে সেই সকল ভান্ডার থেকেই আমার জীবিকা আসে। তো সেখানে কি শুধু চালের ভান্ডার আর ডালের ভান্ডার? ভান্ডার আছে এবং সেগুলোর লকও আছে, হ্যাঁ, লোকও আছে। তারপরে চাবি আছে তার কাছে। হ্যাঁ কোনটা কখন খুলে দিবে? হ্যাঁ, আসছি আমরা, সঙ্গে সঙ্গে এক্সাম্পলও এখানে আছে। ওয়াইয়াকদুর ইন্নাহু বিকুল্লি শাইইন আলিম। ইন্নাহু বিকুল্লি শাইইন আলিম। এখানে ইলমের প্রসঙ্গটা আসলো কেন? নিঃসন্দেহে তিনি তাই যে তিনি সব কিছুই অবগত, পূর্ণ অবগত। সারা আলাকুম মিনাদ্দিন, একটা পরিকাঠামো করা হয়েছে তোমাদের জন্য জীবন নীতির। মা ওয়াসা বিহি নুহান, মা ওয়াসা বিহি নূহা। যা মুখে বলা হয়েছিল নূহকে, বলে দেওয়া হয়েছিল নূহকে। ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা, ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা। এবং এটাই যা এখন ওহী করছি তোমার কাছে। একটু প্লিজ ধীরে ধীরে নাও। মুখে যা বলেছিলাম এখন তা ওহী করছি। ওমা ওয়াসাইনা বিহি ইব্রাহিম। ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম। তো ওসিয়াতের দুটি ব্র্যাকেট দেওয়া হলো। No, আর হ্যাঁ, এবং যা আমরা ওসিয়াত করেছিলাম, সরাসরি মুখে বলেছিলাম, এটাই ইব্রাহিমকে। যার মুখে বলছো তাই ইব্রাহিম। ওয়া মূসা ওয়া ঈসা। ওয়া মূসা ওয়া ঈসা। দেখো এখন তো মূসাকে এবং ঈসা তো সরাসরি আল্লাহর কথা। ওয়া কাল্লামা মূসা তাকলিমা, মূসার সাথে আল্লাহর কথোপকথন হয়েছে। আন আকিমু আদ-দীন, আন আকিমু আদ-দীন। তো কি বলেছিলাম তাতে? যে তোমরা দাঁড় করাও এই জীবন নীতি। তো দাঁড় করাও এই জীবন নীতি আমাদের বাংলা ভাষার বোধের সঙ্গে যদি মেলাতে যাই, তাহলে এই জীবন নীতিতে নিজেকে দাঁড় করাও। হ্যাঁ,
আকিমু দাঁড় করাও এই জীবন নীতি কোথায়? তোমাতে। কোথায়? তোমাতে। ওয়ালা তাতাফাররাকু ফীহি। ওয়ালা তাতাফাররাকু ফীহি। এখন এইখানে কোনো বিচ্ছিন্নতা সৃষ্টি করো না এর মধ্যে। হ্যাঁ, দেখো, ইহাতে ছিন্ন ভিন্ন হয়ে যেও না, বাংলায় আছে। মানে এইখানে কোনো ভিন্ন মত পোষণ করো না। ছিন্ন ভিন্ন হয়ে যায় না, এখানে ভিন্নমত পোষণ করা। হ্যাঁ, মানে এখন যদি আমরা প্রিন্সিপালকে সামনে আনি, 10কে সামনে আনি, মা ইখতালাফতুম ফীহি ওয়া মা ইখতালাফতুম ফীহি, আর যা কিছুই তর্ক বিতর্ক করো তোমরা তা নিয়ে, মিন শাই, যেটাই হোক না কেন, ফা হুকমুহু ইলাল্লাহ, হুকমুহু ইলাল্লাহ, তার ফয়সালাটা তো আল্লাহর কাছেই। সেই আল্লাহ জীবন নীতি দিয়েছেন। এখন এটাকে তাতাফাররাকু বলতে নিজেরা ভাগ হয়ে যেও না, বা এটাকেই ভাগ করো না, ভাগ করো না এটাকে, ভাগে ভাগে বিভক্ত করো না এটাকে। কাবুরা আলাল মুশরিকিন, কাবুরা আলাল মুশরিকিন, অসহনীয় এটা যারা আল্লাহর অংশীদার করে তাদের কাছে। হ্যাঁ, এটা তারা সইতে পারে না। আমরা কিন্তু দেখে এসেছি, দেখো প্রাসঙ্গিক মিলটা আমরা কিন্তু জুমারে দেখে এসেছি। ইসমা আজদাত কুলুবুহুম, তাই না? ওয়াইদা যুকিরাল্লাহ ওয়াহদাহু, যখন আলোচিত হয় আল্লাহ তার একত্বে, ইসমা আজদাত কুলুবুহুম আল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ। সৌরভ এইভাবে থেমে থেমে দাদা ভাই বুঝতে পারছো, ধীরে 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 ধীরে, কোনো লা তাজাল বিল কোরআন, সবার আগে মাথার উপরে একদম বসিয়ে নাও, একদম পিটিউটারি গ্ল্যান্ডে, যে নো হারি উইথ দ্য বুক, উইথ দ্য রিডিং। আমি ঘোড়ার মতো দৌড়াতে চাইলে নিজেকে যতটা লাগাম দেব অতটা সম্ভাবনা থাকে আল্লাহ আমাকে বুঝতে দেবেন। আর যেই আমি বুঝতে যাব সর্বনাশ করবো আমার নিজের। কারণ কোরআন বান্দাকে দেওয়া, তাই না? বান্দাকে দেওয়া মালিকের একটা করুণা। সেইখানে বান্দার বা গোলামের কোনো বিবেচনা নেই। এদিকে এনে ধর দিলাম, তখন বান্দা পারে না, হুজুর কি দিলেন একটু দেখি, একটু বাড়ায় দেন, বেটা নিয়ে যান, যা দেয় সেটা নিয়ে খুশি হয়ে যায়। তো শারা আলাকুম মিনাদ-দীন মা ওয়াসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমু আদ-দীন আকিমু আদ-দীন ওয়ালা তাতাফাররাকু ফীহি, ফীহি ওই জীবন নীতিতে। কাবুরা আলাল মুশরিকিন, কাবুরা আলাল, অসহনীয় এটা তাদের কাছে যারা আল্লাহর অংশীদার করে, মা তাদউহুম ইলাইহি। তাহলে আমি আবার বলি, সংশোধন করি, অসহনীয় তাদের কাছে যারা অংশীদার করে তার, হ্যাঁ, তা তাদউহুম, তুমি ডাকছো তাদেরকে যেদিকে, সেটা এখানে মা মানে সেটা। কাবুরা আলাল মুশরিকিন, মা বলো, মা অসহনীয় অংশীদার করে যারা আল্লাহর সাথে তাদের কাছে, তাদউহুম ডাকছো তুমি তাদেরকে, ইলাইহি তার যার দিকে, এইটা অসহনীয় যারা অংশীদার করে আল্লাহ। এই জন্যই এরা আহলে কোরআন, বাদ দাও। তাহলে মুশরিকদেরকে চিনতে আমাদের আর ওই মানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এদের মন্দিরে যাওয়া লাগবে না। মূর্তি পূজার কাছে যাওয়া লাগবে।
মূর্তি পূজকদের কাছে যাওয়া লাগবে না, মুশরিক আমাদের এখানেই। এখন যারা আহলে কিতাব বলে, আহলে কোরআন বলে যারা গালি দেয়, এরা কারা? এরাই সেই মুশরিক যারা কিছুতেই আল্লাহর একত্বকে সহ্য করতে পারে না। আল্লাহ 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 এখানে শান্তভাবে জানিয়ে দিচ্ছেন বার্তাবাহকের মাধ্যমে। একটা জিনিস মনে রাখবা, যে একটা হলো যে আমাদের মুরব্বীরা, আমাদের গুরুজনরা কোরআনের সব কথা মুহাম্মদের মধ্যে ঢুকিয়েছেন। তারা কিছুতেই তাকে বাহক হিসেবে গণ্য করেন না। একটা জিনিস যে ওহী এসেছে সেটা তিনি একজন বাহক, তার মাধ্যমে ট্রান্সফর্মার একজন এখানে এসেছে, এখান থেকে ট্রান্সফর্ম হবে। তো এই যে মুশরিক কারা হয়, এরাই। যে কোরআন সে তো মুহাম্মদকে বলা আল্লাহর কথা, আমাদের সাথে তার সম্পর্ক কি? মানে সে যে মুশরিক হয়ে যাচ্ছে, সে যে আল্লাহর সাথে শিরক করছে, জানছেও না। ওয়াহুম লা ইয়াশুরুন লা ইয়ালামুন, জানেও না, চেতনাই নেই এই ব্যাপারে। তো এবার আসো আমাদের কাছে, আমাদের জন্য যে বার্তা, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা। হ্যাঁ, এখন আমরা 22-এ কিন্তু পড়ে এসেছি ইস্তাফা আর ইজতাবা। আল্লাহু ইস্তাফি মিনাল মালায়েকাতি রুসুলান ওয়া মিনান নাস হুয়া ইজতাবাকুম। তাহলে তোমরা যে বিশ্বাসে এনেছো, যারা এই দিনের উপরে দাঁড়িয়েছো, তিনি তোমার দাঁড়িয়েছো কিভাবে? তিনি বাছাই মনোনীত করেছেন বলে। তার মানে তোমার যে আসলে কোনো ভূমিকা নেই, এই ব্যাপারটা তুমি আগে বোঝো। আল্লাহু ইয়াজতাবি ইয়াজতাবি, ইয়াজতাবি ইয়াজ হ্যাঁ, ইয়াজতাবি ইয়াজ ইয়াজ তাবি, হ্যাঁ, ইজতাবা। তো আল্লাহু ইয়াজতাবি ইলাইহি, আল্লাহ মনোনীত করেন তার দিকে, মান তাকে, ইয়াশা যে চায়। এখন যদি ইজতাবাকে আমি আরও ডিটেল করি তাহলে কোনোই ভুল হবে না। আল্লাহ বাছাই করে মনোনীত করেন তাকে যে চায়। ওয়া ইয়াহদি ইলাইহি, এবং পরিচালিত করেন তার দিকে, মানে ইউনিব, ইউনিব তাকে যে তার দিকে ফিরেছে, যে তার দিকে ফিরবে। তাহলে ইজতাবি ইলাইহি, ইয়াজতাবি ইলাইহি, হ্যাঁ, মান ইয়াশা যে চাইবে, আর ইয়াহদি ইলাইহি মান ইউনিব। তাহলে এখানে দুটো বিবেচনা আমার আছে। প্রথমত হলো এই যে তিনি আমাকে পরিচালিত করবেন, তিনি যদি আমি তার দিকে ফেরা থাকি, এক। নাম্বার 2, তিনি আমাকে বাছাই করে মনোনয়নে নেবেন যদি আমি সেটা চাই। ফেরা থাকতে হবে, তাহলে তো এখন এখানে দাঁড়িয়ে গেল ভাইস ভার্সা। যদি আমি চাই তাহলে তিনি আমাকে মনোনয়নে নেবেন, বাছাইয়ে নেবেন। তারপর থাকলো পরিচালনার প্রশ্ন, তার পথে তিনি পরিচালিত করবেন তাকে যে তার দিকে ফেরা। তাহলে এখানে আমরা কোথায় খুঁজেছি? আমরা কিন্তু 12তে পেয়েছি, ওয়ামা তাফাররাকু ইল্লা মিন বাদি। তো যারা মুশরিক অংশীদার করে, যারা, তারা বিচ্ছিন্নতা করেনি, বরং তারপরে মা যা আহুম আল ইলম, মা যা আহুম আল ইলম,
তা আল ইলম এখানে কিন্তু সারা আলাকুম মিনাদ্দিন, সমুদয় জ্ঞান এসে যাওয়ার পরে বিতর্ক করেছে। বাগিয়ান বাইনাহুম, শুধু নিজেদের মাতুব্বরি করার জন্য তাদের মধ্যে। ওয়ালাউলা কালিমাতুন সাবাকাত মিন রাব্বিকা, এখন যদি না থাকতো একটি কথা আগে থেকেই নির্ধারিত তোমার প্রতিপালকের, ইলা আজালিন মুসাম্মা, তুমি মানো না মানো তোমার জন্য একটা সময় নির্ধারিত আছে। লাকুদিয়া বাইনাহুম, তাহলে যারা এই দিন নিয়ে বিতর্ক করে সমাধান করে দেওয়া হতো তাদের মধ্যে, কিন্তু যেহেতু এদেরকে একটা দেওয়ার সময় আছে, সে সময়টা তারা পাবে। এখন এখানে আমরা যারা ফিরেছি তাদের কিন্তু এই মোকাবেলা করতে হচ্ছে এই সিচুয়েশন। আমাদের পুঁজি কি? আমরা চাই যে তিনি আমাদেরকে বাছাই করে মনোনীত করুন, আমরা চাই তিনি আমাদেরকে পরিচালিত করুন, তাই না? তো এই ইলাইহে মান ইউনিবের মুসার জবানিতে কি বলে? ইন্না হুদনা ইলাইকা, আমরা কিন্তু আমাদেরকে তোমার দিকেই পরিচালিত করেছি, আমাদের পক্ষের কাজেই। ইন্না হুদনা ইলাইকা, আমরা কিন্তু চালিয়ে দিয়েছি আমাদেরকে তোমার দিকে। তো এটা হলো মানে ইউনিব। তাহলে ওয়ামা তাফাররাকু ইল্লা মিন বাদি মা জাআহুম আল ইলম বাগিয়াম বাইনাহুম ওয়ালাউলা কালিমাতুন সাবাকাত মিন রাব্বিকা ইলা আজালিন মুসাম্মা লাকুদিয়া বাইনাহুম। কাদের মধ্যে? মুশরিকদের মধ্যে, যারা তাতাফাররাকু করে। ওয়া ইন্না আল্লাযিনা উরিসুল কিতাব, উরিসু মিন বাদি হিম। এবং আরও একটা বাস্তবতা এখানে এই যে যারা উত্তরাধিকারী হয়েছে তাদের পরে কিতাবের, লাফি শাক্কিন মিনহু মুরিব, এই যে আহলে কিতাব, এদেরকে মূলত উত্তরাধিকারী করা হয়েছিল কিতাবের। সেই যাদেরকে উত্তরাধিকারী করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে, তারা কিতাব সম্পর্কেই সন্দেহ করে, সন্দিহান তারা, যে কিতাবকে সব সমাধান দিতে পারে। খেয়াল করো। হ্যাঁ, আমি দুজন মানুষের তুলনা দেব এখন এখানে। মনে করো যে আমার নাতনি 12-13 বছর বয়স হয়ে গেছে, মাছে কাটা বলে মাছ খায় না। হ্যাঁ দাদা, ওটা আর বলবো না, আমি বেছে দিচ্ছি তোকে, দেখ। ওর 5 বছরের ছোট যেটা, সেটা অবলীলায় খাচ্ছে, নিজেই বেছে বেছে খাচ্ছে। খেয়াল করো। আব্দুল কাইম বলছে আমি মুখে কাটা কোটা কি আছে মুখে দেই, ওর চাবায় খেয়ে ফেলাই। ভাবো, তখন মাছে কাটা, আমার বড় ছেলে মাছ খায় না এই মাছের কাটার ভয়ে। হ্যাঁ, ওগুলোই খায়। এনিওয়ে, তো এখন কথা হলো যে এই রকম ব্যাপারটা হলো যে কাঁটা আছে বলে আমাদের মধ্যে কিন্তু একটা প্রবণতা আছে যে আমাদের যখন 2 দল কাফেলার অফার করা হয়েছিল, আমরা কাঁটাহীন কাফেলা চেয়েছিলাম। তাই না? বেগায়রে শওকাতিন, যেটা সেটা আমরা চেয়েছিলাম। তো এই যে সহজ পথটা যেটা, সেই পথটা কখনো নিও না। কারণ একটা জিনিস হলো, আমরা এখন এখানে তো একটু বড় হয়েছি, একটু ডাঙ্গর হয়েছি আমরা, তো আমরা এখন বলতে পারি যেমন সিরাত, পথ, পন্থা, ওয়ে, পদ্ধতি, হ্যাঁ, আল মুস্তাকিম, যেটা ক্রমান্বয়ে গিয়ে থিতু হয়েছে, স্থির হয়েছে, সেইটার মানে বাংলা ভাষা যদি করা হয় সরল পথ।
কোথায় যাবে মানুষ? সরল অঙ্কের মতো সরল না। আমার কাছে সরল অঙ্ক সবচেয়ে কঠিন লাগে। হ্যাঁ, স্মরণ করো একটা অঙ্ক থাকতো আমাদের। চলো তাহলে এখন কথাটা বুঝছো। এখন তুমি দেখো ব্যাপারটা যে কুরিয়া বাইনাহুম ওয়া ইন্নাল্লাযীনা উরিসুল কিতাব মিন বাদি মিন বাদি হিম, তাদের পরে যাদেরকে কিতাবের উত্তরাধিকারী আমাদের পক্ষ থেকে করে দেওয়া হয়েছে, লাফি শাক্কিন মিনহু মুরিব, লাফি শাক্কিন মিনহু মুরিব, তারা রয়েছে সন্দিহান, এই কিতাবের ব্যাপারে সংশয় আছে, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে। ফলে দালিকা, ফালাযালিকা এই যখন অবস্থা, ফাদউ, ফাদউ, অতএব তুমি ডাকো, কথা বুঝছো, ওয়াস্তাকিম, ওয়াস্তাকিম এবং তুমি স্থির থাকো, কামা উমিরতা, কামা উমিরতা, অবিচল থাকো সেইভাবে যেভাবে তোমাকে আদেশ করা হয়েছে। ওয়ালা তাত্তাবে আহওয়া আহম, ওয়ালা তাত্তাবি আহওয়াহুম, তুমি মেনে নেবে না ওদের খেয়াল খুশি। ওয়াকুল আমান্তু বিমা আনজালাল্লাহ, ওয়াকুল আমানতু বিমা আনজালাল্লাহ, এবং বলবা যে আমি বিশ্বাস এনেছি তাতে যা আল্লাহ অবতীর্ণ করেছেন। আমি বিশ্বাস এনেছি তাতে যাতে যা আল্লাহ অবতীর্ণ করেছেন। মিন কিতাবিন, কিতাব বলতে যা বুঝায়। তাহলে এত সুন্দর করে যদি পরিষ্কার করে দেন আল্লাহ, রাসূলকে দিয়ে বলাচ্ছেন যে তুমি বলো যে আমি বিশ্বাস করি আল্লাহ, তাই না, যা নাজিল করেছেন আল্লাহ কিতাব হিসেবে, সর্বকালের সকল কিতাব, মা উনজিল ইলাইকা ওয়া মা উনজিলা মিন কাবলিক, এক। আর হলো যে একেবারে তোমার যাকে বলে যে তোমার 136 যেটা, যে কুলু আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইনা ওয়া মা উনজিলা মিন ইলা ইব্রাহিম ও ইসমাইল ইত্যাদি সব। ওয়া উমিরতু, আর আমি আদিষ্ট হয়েছি, লে আদিলা বাইনাকুম, লিআদিলা বাইনাকুম, আদিলা মানে কি, আমি তোমাদের মধ্যে ইনসাফ করব। এটা সারাটা, এটা সারাটা। হ্যাঁ, এখন খেয়াল করো, আমরা শব্দগুলোর একটা ভিন্ন ভিন্ন যে মানে আছে সেগুলোকে খুঁজে বার করতে হবে। আদেল, আদল মানে ওনারা যে ওই আদালত নিয়েছেন, ইনসাফ, আদালতে কি হয়, ইনসাফ। দাঁড়াও কথাটা, তো লে আদিলা বাইনাকুম, আমি মীমাংসা করে দেব তোমাদের মধ্যে। মীমাংসা করবো। ভাবো, চিন্তা করো, ভাবনাকে সামনে নিয়ে আসো। লে আদিলা, যে আমি, হ্যাঁ, মীমাংসা করে দেব তোমাদের মধ্যে। তোমাদের মধ্যে মেলা কথার ফারাক আছে। এটা আমি আদিষ্ট হয়েছি। আল্লাহু রব্বুনা ওয়া রব্বুকুম, আল্লাহু রাব্বুনা ওয়া রাব্বুকুম, দেখো আল্লাহই সৃষ্টিকর্তা প্রতিপালক আমার বা আমাদের, ও সৃষ্টিকর্তা প্রতিপালক তোমাদেরও, খেয়াল করবা। এখন এটা যদি আমি ইন্টারোগেশনে নিয়ে যাই, লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম, লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম, আমাদের একরকম কাজ আর তোমাদের একরকম কাজ। ভাবো, সৃষ্টিকর্তা প্রতিপালক আমারও তোমারও, আমাদেরও তোমাদেরও। তাহলে লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম, লা হুজ্জাতা বাইনানা ওয়া বাইনাকুম, কোনো ধরনের বিরোধ নেই তোমাদের মধ্যে আমাদের মধ্যে। আল্লাহু ইয়াজমাউ বাইনানা, আল্লাহু ইয়াজমাউ বাইনানা, আল্লাহ তাআলা একটা জড় মানে জমায়েত সৃষ্টি করবেন আমাদের মধ্যে। ওয়া ইলাইহিল মাসির, ইলাইহিল মাসির, যেহেতু তার কাছেই আমাদের যেতে হবে। ওয়াল্লাযী ইউহাজ্জুনা ফিল্লাহ, ওয়াল্লাযীনা ইউহাজ্জুনা ফিল্লাহ, এবং যারা বিতর্ক করে আল্লাহকে নিয়ে, মিন বাদি মা ইস্তুজিবা লাহু, মিন বাদি মা ইস্তুজিবা লাহু, তো এই সমুদয় আমরা কিন্তু 10 থেকে পড়ে এসেছি। সেই 10-এর যে বোধ, যারা বিতর্ক করে আল্লাহকে নিয়ে, যার জবাব দিয়ে দেওয়া হয়েছে তাকে হুজ্জাতুহুম দাহেদাতুন,
হুজ্জাতুহুম দাহিলা। তাদের যত রকমের যুক্তি প্রদর্শন সব কিছু নিষ্ফল, বাতিল। ইনদা রাব্বিহিম, ইনদা রাব্বিহিম তাদের প্রতিপালকের কাছে। ওয়া আলাইহিম গাদাবুন, ওয়া আলাইহিম গাদাব। তার মানে কিতাব আসার পরে, সমুদয় জ্ঞান আসার পরে, সেই জ্ঞানকে পরিকাঠামো সারা আলাকুম করে দেওয়ার পরে, সম্পূর্ণ বুঝিয়ে দিয়ে বিন্যস্ত করে দেওয়ার পরে, তারপরেও যারা কোনো আর্গুমেন্ট করে, তাদের কোনো আর্গুমেন্ট তুমি গ্রাহ্য করবা না। ভাবো, এখন মনে করো যেমন দেখো, জীবনের জন্য আমরা স্কুল কলেজে পড়েছি, আমরা জীবনের জন্য এই পৃথিবীতে বসবাসের জন্য কিছু জ্ঞানের দরকার, কিছু জ্ঞানের দরকার। কী সাবজেক্ট আমরা পড়েছি? অঙ্ক পড়েছি, তাই না? বাংলা পড়েছি, ইংরেজি পড়েছি, বাংলা ব্যাকরণ পড়েছি, ইংরেজি ব্যাকরণ পড়েছি, ভূগোল পড়েছি, ইতিহাস পড়েছি, আবার ধর্মীয় কোনো যার যার ধর্মের বইও পড়েছি। এতগুলো জ্ঞান লাগবে কেন? আমার যারা বাল্যবন্ধু তারা এই সমস্ত স্কুলে যায়নি, কিছুই করেনি, তারা কি সুন্দর খালে ঝাবাঝাবি করেছে, খেলাধুলা করেছে, বড় হয়েছে, কৃষিকাজ করেছে, বাবার সঙ্গে খেতে গেছে, ইত্যাদি ইত্যাদি। মুক্ত একটা জীবন। তাহলে নিজেকে শিক্ষাঙ্গনে বন্দি করে কি পেলাম? একটা অনারেবল লাইফ, যেটা এই পৃথিবীতে তৈরি করা। এটা তো অন্তত চোখের সামনে আছে যে দু কলম লেখাপড়া শিখলে তার একটা মূল্য আছে। হলো? তাহলে আল্লাহর এই কিতাব, একে তো হলো সারা আলাকুম, একেবারে মানে একটা পরিকাঠামো। এটা একটা হলো এই পরিকাঠামোর, তো পরিকাঠামো বলতে কি বোঝায়? অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে একটা কাঠামো তৈরি করা হয়। একটা ঘর বানানো হবে, একটা ফ্লোর তৈরি করা হয় মাটি দিয়ে, খুঁটিগুলো কোপা হয়, তারপর খুঁটির উপরে তার আড়া দেওয়া হয়, আড়া দিয়ে তারপর চাল কিসের উপরে হবে, এটাই তো কাঠামো। তারপর না ঘর নির্মাণের প্রশ্ন, তার চাল দেওয়া, বেড়া দেওয়া, ইত্যাদি ইত্যাদি। তো এই সব কিছুই তো তিনি করে দিলেন আমাদের জন্য। এখন এই যে আমরা যদি এখন কোরআনকে একটু ভাগ ভাগ করে বিন্যাসটা দেখতে পারতাম। এখন আল্লাহ তাআলা যতটুকু বোধ আমাকে দিয়েছেন, আমি তো ভাগগুলো দেখি, কিন্তু বলতে পারি না এখনো। স্পষ্ট বিভাজন আছে এর মধ্যে। বিভাজন কোন অর্থে? অর্থাৎ স্বামী স্ত্রীর সম্পর্কের একটা ভাগ আছে, পারিবারিক জীবনের একটা ভাগ আছে, রাষ্ট্রীয় জীবনের একটা ভাগ আছে, বিচার বিভাগের একটা তোমার ভাগ আছে। এগুলো যদি সম্পূর্ণ আলাদা আলাদা করে দেখানো যেত, তাহলে সারা আলাকুম ব্যাপারটা চোখের সামনে আসতো। এইটাই ভাই জাকির নায়েককে সেই 2004 সালে বলেছিলাম যে ভাই তোমার কাছে মিডিয়া আছে, ভাই তুমি কেসাসকে খোলো যদি পারো। ভাই जो कहता है लिख लो। মদিনার ইউনিভার্সিটির পাশ করা সব শয়তানগুলোকে বসিয়ে দিল। হ্যাঁ বলিয়ে। তা আমি আর কি করবো, আবেগ নিয়ে গিয়েছিলাম, বললাম যে अगर किसास को खोलोगे तो क्या होगा? तो अल्लाह के दुनिया में इंसाफ जो है वो सबको मालूम हो जाएगा। अगर कोई इंसाफ चाहे तो आओ, अल्लाह के पास इंसाफ वही करता है और कोई नहीं करता। ज़कात को खोलोगे तो टोटल इकोनॉमी सामने आ जाएगा, তাই না? তো এত আপনারা ওরেটর দিয়ে, এত বক্তা দিয়ে কি বলো, সাবজেক্ট করো। পরে একটা সান্ত্বনা কি দিল, বাংলা পিস টিভি খোলা হচ্ছে, সেটা আপনাকে দেওয়া হবে, আপনি নেবেন না ভাই? এটা কি বলবো? ওই যে জাকির নায়কের গ্রুপ, ওনারা বলতেছে যে এখন উর্দু চলছে, উর্দুটা করছে, উর্দু লেকচারগুলো হচ্ছে, এরপর বাংলাও করা হবে। আপনি যদি চান তাহলে নিতে পারেন, ভাই মাফ করো। পরে এই বেটা ফাঁসলো, পরে বলে ভাই আমি তো মহাবিপদে আছি। এই যে সোয়ানবাগের ইমাম,
হ্যাঁ বাংলাদেশে কি পিস টিভি ওকে ওই যে ইয়াগুলো, হ্যাঁ বাংলাদেশ ছিল না, ওই যে একটা বাংলা তর্জমা শোনায় আর কি, হ্যাঁ হ্যাঁ উনি যে বলে ওনার ব্যাকগ্রাউন্ডে যে বাংলাটা বলে ওইটা উনি করেন। ও ফিল্মের লোক। চলো, তো তাহলে এই যে আমরা প্রেক্ষিতটা দেখলাম, এই প্রেক্ষিতটা দেখে ব্যাপারটাকে আমরা এদ্দূর আনলাম কেন? আল্লাহু আল্লাযী আনজালাহু, তাহলে দাহিদাতুন মিন রাব্বিহিম ওয়া আলাইহি গাযাবুন ওয়া লাহুম আযাবুন শাদীদ। আল্লাহু আল্লাযী আনজালাল কিতাব বিল হক, আল্লাহু আল্লাযী আনজালাল কিতাব বিল হক, আল্লাহ তিনি যিনি অবতীর্ণ করেছেন এই কিতাব চূড়ান্ত বাস্তবতা নিয়ে, সত্য নিয়ে, ওয়াল মিজান, এবং এটাই তোমাকে মেপে দেখার মানদণ্ড। ওয়ামা ইউদরিকা, ওয়া মা ইউদরিকা, আর কে বলে দেবে তোমাকে, লাআল্লা সাআতা কারিবুন, লাআল্লা সাআতা কারিবুন, যে সেই যে মহাসময় একেবারে সামনে। হ্যাঁ, তাহলে ইস্তাজিলু বিহা, ইস্তাজিলু এরা তাড়াহুড়া করে তা নিয়ে, আল্লাযীনা লা ইউমিনুনা বিহা। আল্লাযীনা লা ইউমিনুনা, তাহলে এই যে ক্রাইটেরিয়ান, এটাই কিন্তু জীবিকা, তোমাকে বুঝাচ্ছেন কিন্তু। যারা ওটা বিশ্বাস করে না তারাই বলে কই মিয়া কবে নাকি আসবে। ওয়াল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা আমানু মুশফিকুনা মিনহা। মুশফিকুনা মিনহা, তো আমি এখন এখানে দাঁড় করাবো যে কালকে যেটা আমি বলেছি, ইন্না সাআতা আতিয়াতু, আসছে। আমি কি বুঝতে পারি? ওইখানে একটা সুন্দর কথা আছে না, এর আগের আয়াতে যে আকিমু আসসালাত লিযিকরি, লিযিকরি, লিযিকরি। হ্যাঁ আমাকে মনে থাকতে, মনে রাখতে। আমার মনে হচ্ছে যে এই কথাটা উপরের আয়াতের সাথে কানেক্টেড। হ্যাঁ, ইন্না আসাতা আতিয়াতুন, আতিয়াতুন। স্মরণে রাখো যে সাত চলে আসে। না লিযিকরি আছে তো, ওদিকে নিও না, আমাকে স্মরণে রাখতে। হ্যাঁ, আর ওটা তো তোমার পরে পরিপূরক আছেই, তুমি যেটা ভাবছো তার পরে পরিপূরক, যে ফালা ইয়াসুদ্দান্নাকা আনহা আল্লাযীনা লা ইউমিনুনা বিহা ফাত্তারদা, ধ্বংস হয়ে যাবা তুমি, ধ্বংস হয়ে যাবা তুমি। তাহলে শেষ করবো আমরা, ইস্তাজিলু বিহা আল্লাযীনা লা ইউমিনুনা বিহা ওয়াল্লাযীনা আমানু মুশফিকুনা মিনহা। এগুলোই কিন্তু এই যে বোধ, যে ইন্না সাআতা আতিয়াতুন, আমি বোধ করি সেটা, এটা আল্লাহ না দিলে পারা যায়? তো এখন আকাশ পৃথিবীর চাবিকাঠি কার কাছে? তার কাছে। ওয়া ইয়ালামুনা আন্নাহাল হক, এই ব্যাপারটা তুমি কি করে জানবা যে সেটা একটা পরম বাস্তবতা? এবং এই যে বাংলা ভাষায় যেটাকে সম্যক অবগতি বলে, সম্যক জ্ঞান বলে, সেই ব্যাপারটাকে একটু ভাবো যে ইন্না সাআতা আতিয়াতুন, সেটাকে আমি ভয় পাচ্ছি রীতিমতো, এবং ওটা যে একটা বাস্তবতা, ওটাই যে চূড়ান্ত সত্য, এটা আমি জানি। আলা ইন্না আল্লাযীনা ইউমারুনা ফিস সাআহ, জেনে রাখো যে তারা যারা সন্দেহ পোষণ করে সেই মহাসময়ের ব্যাপারে, লাফি দালালিন বাঈদ, লাফি দালালিন বাঈদ, এরা রয়েছে বিভ্রান্তির বহু দূরে। আল্লাহু লতীফুন বিইবাদিহি, আল্লাহু লতীফুন বিইবাদিহি, আল্লাহ অত্যন্ত স্নেহপরায়ণ তার বান্দাদের প্রতি। ইয়ারযুকু মান ইয়াশা, ইয়ারযুকু মান ইয়াশা। হলো রিজিক। আমরা কি এখানে 19 আসবো? হ্যাঁ, 12 তে পাইছি কি? আবার কভার করে দিয়েছি আমি, 12 এবং 19 দুটোই কভার করে দিয়েছি, দুটোই আছে এখানে। তাহলে আল্লাহু লতীফুন বিইবাদিহি ইয়ারযুকু লিমান ইয়াশা ওয়া হুয়াল কাবিয়্যুল আযীজ। আর একটা আয়াত দিতে হচ্ছে, মান কানা ইউরিদু হারসাল আখিরাহ, মান কানা ইউরিদু হারসাল আখিরাহ, যে আকাঙ্ক্ষী হবে ফসল কাটতে পরকালে, যে আকাঙ্ক্ষী হবে ফসল তুলতে পরকালে, নাজিদ লাহু ফি হারসিহি, নাজিদ লাহু ফি হাসি, আমরা একদম বাম্পার প্রবৃদ্ধি দেব, হ্যাঁ দেব তার ফসলে। ওয়ামান কানা ইউরিদু হারসাদ দুনিয়া, ওমান
كان يريد غرس الدنيا মাদাল্লাহ। আর যে চাইবে, যে হবে এমন আকাঙ্ক্ষী, পৃথিবীতে তার কর্মফলের নৌতিহে মিনহা, نؤتيه منها দিয়ে দেবো আমরা তাকে এখান থেকেই। ওমা লাহু ফিল আখিরাতে وما له في الآخرة মিন নাসিব, من نصيب নেই তার জন্য পরকালের কোনো অংশ। তো আলহামদুলিল্লাহ, ওমা আলাইনা ইল্লাল বালাগ। দাও আর একটা হবে ছোট্ট, কি এটা চলে না? তো এত গরম কেন?